তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য সেকেন্ড সামেটিভ পরীক্ষার জীবনবিজ্ঞানে আজকে কোয়েশ্চেন ব্যাংকের রায়োমার্টিনের প্রথম সেটটা আলোচনা করছি। প্রথমে বিভাগ ক রয়েছে, প্রশ্নগুলো দেখো। ফার্স্ট প্রশ্ন আছে, নিষিক্ত ডিম্বক থেকে সৃষ্টি হয় কি? নিষিক্ত ডিম্বক থেকে তৈরি হয় বীজ। ফল তৈরি হয় ডিম্বাশয় থেকে, আর ডিম্বাশয় তো ফলে পরিণত হবে। রেণু অঙ্কুরিত হয়ে অপত্য উদ্ভিদ তৈরি করে। তারপর আছে মানুষের জনন কোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা কত? জনন কোষে অটোজোম হবে কত? জনন কোষে আমাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় হ্যাপ্লয়েড। তাহলে টোটাল যদি আমাদের 46 হয়, এটা হয়ে যাবে কত? 44 প্লাস 2 ছিল, তাহলে এর অর্ধেক হয়ে যাবে 22 প্লাস 1। ওকে, তাহলে 22টা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। নেক্সট আছে, স্ত্রীলোকের যে দশায় প্রধানত অস্থির ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, এটা কোন দশা হবে? এটা বার্ধক্য দশাতে। তারপর যে প্রাণীটি অপুংজনী বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন হয়, এটা কি হবে? পুরুষ মৌমাছি বা ড্রোন। পার্থেনোজেনেসিস মানে তোমরা জানো নিষেক ছাড়াই অপত্য জীব তৈরি হওয়া। নেক্সট, নিচের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার মধ্যে যেটা মেন্ডেল দ্বারা নির্বাচিত হয়নি, ফুলের অবস্থান এটা তো হয়েছে, ফলের আকার এটারও হয়েছে, বীজের আকার এটাও হয়েছে, গিনিপিগের গায়ের রং এটা মেন্ডেল নির্বাচন করেননি। নেক্সট আছে, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জননে F2 জনুর জিনোটাইপিক অনুপাত? জিনোটাইপিক অনুপাত 1:2:1, এগুলো মনে রাখতে হবে। তারপরে এসে ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছ কোনটা সঠিক হবে? অস্তিত্বের জন্য সংগ্রাম, নাকি অর্জিত গুণের বংশানুসরণ, নাকি প্রাকৃতিক নির্বাচন, নাকি প্রকরণের উৎপত্তি? ল্যামার্কের যে মতবাদটা সেটা হচ্ছে কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নেক্সট, বাদুড়ের ডানা আর প্রজাপতির ডানা কি হবে? তাদের গঠন আলাদা কিন্তু কাজ একই, দুটোই উড়তে সাহায্য করে, তাহলে হবে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট, প্রদত্ত যেটির উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি খুবই প্রখর হয়, এর সঠিক উত্তর হবে কি পেকটিন। পেকটিন থাকে বলে তাদের দৃষ্টিশক্তি প্রখর হয়। তারপর শূন্যস্থান পূরণ আসে, ড্যাশ ব্যক্তিরা সঠিকভাবে নীল বর্ণ চিনতে পারে না, এটা কেবে বর্ণান্ধ ব্যক্তিরা, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে। তারপরে আছে, বিকাশ জীবের ড্যাশ পরিবর্তন সাধন করে? বিকাশ জীবের গুণগত মান পরিবর্তন সাধন করে। তারপরে আছে সত্য মিথ্যা, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, এটা ভুল হবে, কত হয়? ট্রিপ্লয়েড হয়, অর্থাৎ 3n। অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হচ্ছে অভিযোজন, এটা সঠিক হবে। তারপরে স্তম্ভ দেওয়া আছে, এর সঙ্গে বি। অসম্পূর্ণ প্রকটতা, এর জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত 1:2:1। প্রাকৃতিক নির্বাচনবাদ, এটা তো চার্লস ডারউইন। আর ইউহিপ্পাস হচ্ছে ইওসিন যুগ। নেক্সট আছে, মানুষের ক্ষেত্রে একটি প্রকরণের উদাহরণ দাও। মানুষের ক্ষেত্রে প্রকরণ বা ভেদ এর উদাহরণ কি হবে? রোলার জীব আর স্বাভাবিক জীব। ঠিক আছে। তারপর আছে বিসদৃশ্য, বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন আর হচ্ছে উগ্যামি। এগুলোর মধ্যে আলাদা হবে উগ্যামি, এটা হচ্ছে নিষেক প্রক্রিয়া, আর বাকিগুলো অযৌন জনন প্রক্রিয়া। ওকে, এটা যৌন জনন আর এটা অযৌন জনন।